হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এখন সময় 8টা। তো এই যে দেখো, বাবা এখানে একটা বেরি তৈরি করছে। বেরি বলতে কে বোঝো সেটা আমি জানি না, তবে আমি কিন্তু জানতাম না, এই বাড়িতে আসার পরেই আমি জেনেছি। তবে এই যে দেখো, বাবা কি সুন্দরভাবে তৈরি করছে এই বেরিটা। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। এটা অনেকটাই আরও করতে হতো, তো এটা আমার হাজব্যান্ডের জন্য তৈরি করে দিচ্ছে। আসলে বালি বইতে যাবে, মাথায় তো অতটা লোড নেওয়া যায় না, আর এটা দিলে লোডটা নেওয়া যায়, তার ফলে আর কি মাথাটা ব্যথা করে না। তো তার জন্যই আর কি আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ডকে এটা তৈরি করে দিচ্ছে। আমার হাজব্যান্ড তো কিছু পারে না, অকর্মের কি বলবো, কোনো কিচ্ছু পারে না। তো এই যে দেখো, বেরিটা তৈরি করে দিল। তো এটা সুতো দিয়ে বেঁধে দেবে, তারপরে এই যে বেরি তৈরি হয়ে যাবে। তারপরে আরও একটা কি করে বস্তা দিয়ে, তো ওইটা এখন হলো না। আসলে অনেকটাই সময় পেরিয়ে গেছে আর রোদ্দুর উঠে গেছে, আর এখন তো জানো কতটাই গরম পড়েছে। তার কারণে আর কি বেশি বেলা করা যাবে না, নদী থেকে বালি তুলতে হলে একটু সকালে তুলতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি। আমিও আর কি যাবো, আদিকে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো চলো, এদিকে আমিও যাব, মানাও যাবে আজকে নদীতে। তো এই যে দেখো, আদির মুখটা দেখো একদম গোমড়া হয়ে আছে। ও এই ঘুম থেকে উঠলো, তবে ওকে হাসতে আমার বেশি সময় লাগে না। তো আমি দেখো তোমার দাদাভাই একটা জামা পরে নিয়েছি। তো তারপর যাচ্ছে এই যে নদী, আর নদী যাওয়ার পথেই ভাবলাম ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। ঘরটা এতদূর কমপ্লিট হয়েছে আপাতত। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই যেখানে বালিটা তুলে রেখেছে, এই জায়গায় অনেক দিন ধরেই বালিটা তুলে আছে। মাথায় করে ওই ধামাই করেই তুলেছে। তো এই জায়গাটা আর কি পাতা পড়ে অনেকটা অপরিষ্কার হয়ে গেছে, তার জন্য আর কি একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে তোমার দাদাভাই দেখো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন বালিগুলো নিয়ে আসে মাথায় করে। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে হয়েছিল লেবু, বাতাবি লেবুর গাছ আর কি। এটা দেখতেই পাচ্ছ, পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এটা তুলে নিয়ে চলে এলাম। হয়তো তোমরা ভাববে কেন তুলে নিয়ে চলে এলাম, আসলে গাছটা আমাদেরকে কেটে দিতেই হবে, ঠিক আছে। এটা রেখে কোনো লাভ নেই, ওই জন্য তুলে আদিকে খেলতে যাবো। আর এদিকে দেখো, আমি আর কি ভাতগুলো এই যে একটু ঘাঁটায় দিয়ে দিই। দেখো প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমাদের ভাত নষ্ট হয়, কি বলবো, কিছু আর বলার নেই। তো এখানেও দেখো ভাত নষ্ট, আবার সকালবেলায় যে ভাতগুলো রান্না করা হয়েছিল সেখানেও দেখো দুটো ভাত নষ্ট। এইভাবে ভাত নষ্ট হয়, কিছু করার নেই, এটা আমাদের ঘরের রেওয়াজ, এটা হবেই, কিছু করার নেই আর। তো ওই ভাতগুলোই আর কি ঘাটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আসলে আমি ভিজে ভাত খাই না, আমার শাশুড়ি মা আমাকে খেতে দেন না, তো কিছু করার নেই। এদিকে দেখো আদি খেলা করছে, ওগুলো নিয়ে আর কি খেলা করছে। তো আদি যখন খেলা করে তখন কিন্তু আমি কাজগুলো এইভাবেই একটু তাড়াতাড়ির মধ্যেই সব কিছু সেরে নিই, কারণ ও যদি একবার কান্না শুরু করে কোনো মতেই থাকবে না, তার জন্যই আর কি এইভাবেই কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো, ও এখানে বসেছিল, তার জন্য আমি আর কি ভাতের হাঁড়ি জলটা নিয়ে চলে এলাম পাশের বাড়ি কাকাদের ঘর থেকে। এই যে দেখো, পরিষ্কার করে ধুয়ে জলটা নিয়ে চলে এলাম। তো এসে পর এই যে আদির এখানে কায়দা দেখছি, আদি আর কি হুপটাকে ডাকছে ওরকম করে। তো ওই ভয়েসটা দিইনি। তো এখানে দেখো কৃষ্ণা বসে আছে আর কি পাশের বাড়ির। আর এখানে দেখো, ও কিন্তু কোনো জ্বালাই নেই, ও কিন্তু অনেকটা সময় দিয়েছে আমাকে কাজ করা, তার জন্য আমার বেটুকে কি বলবো। তো এদিকে আমি অনেকটাই কাজ বাগিয়ে নিয়েছি, শুধু এটা নয়, আর এখনও কাচাকুচি বাকি আছে। তো চলো, এই যে এদিকে টাইম কলের জলটাও ধরে নিয়েছি 1 বালতির মতো। তো এটা দিয়ে আমাদের রান্না হয়ে যাবে। তো এটা ভালো করে আর কি এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আসলে বাইরে তো কোনো কিছু এসে মুখ দিয়ে দিবে। আর এদিকে দেখো, আমার চুলে একটা ফুল এঁটে দিয়েছে, কে দিয়েছে আমার ঠিক এখন মনে পড়ছে না এই মুহূর্তে। তো আমি যখন বাসন ধুতে গেছিলাম তখনই কি যাই হোক দিয়েছিল, আমার অত মনে নেই। আর এদিকে দেখো, আমি কাচাকুচি করতে যাব। এই যে অনেকগুলি কাচার আছে, এই যে এখানে দেখো অনেকগুলি কাচাকুচি রয়েছে। তো এগুলি কেচে নেব, এই যে পাশের বাড়ি কাকাদের বাড়িতেই যাব, চলো কেচে নিই। এই যে কাঁচা কমপ্লিট করে চলে এসেছি, ঠিক আছে। এই যে এগুলো সব এখানে মিলে দিচ্ছি আর কি। আর এখানে বেশ কয়টায় তার খাঁচানো রয়েছে বলে, আর তার কারণেই আমি আর কি রন্ধে যাই না, তো এখানেই দিই। তো এখানেই আর কি শুকিয়ে যায়, আসলে অনেকক্ষণ রোদ থাকে, তাই আমি আর কি ওই রন্ধে আর দিতে যাই না রাস্তার ধারে, এখানেই দিই। আর টপ করে তুলে উনি বাড়ি থেকে, ঠিক আছে। তো তার জন্য এখানেই মিলে দিচ্ছি, আর বাইরে যাব না। তো এই জিনিসগুলি মেলে দেওয়ার পর আমি আর কি আগুনটা জ্বালাবো, ভাতটা চাপিয়ে দেব। আসলে অনেকগুলি কাচাকুচির ছিল, ভাবলাম এটা আগে কমপ্লিট করেই নিই। আসলে আদি যেহেতু বসে আছে, আর এদিকে মারা নেই, মারে বালি তুলতে গেছে, তো সেই কারণে আর কি নিজের হাতে যতটা সম্ভব ততটা করে নিলাম কাজগুলো। কাউকে দিয়ে আমি 5 মিনিটের মধ্যেও সব কাজ সেরে ফেলি। তো এদিকে দেখো, আগুনটা ধরাবো, আঁচটা দেব। তো তার জন্যই কাঠগুলো রেডি করে নিলাম।
একটা ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আঁচের উনুনটা কিভাবে আমি আঁচ দিই। তো আজকে শেয়ার করব কাঠের উনুনটা আমি কিভাবে আগুনটা ধরাই। তো চলো দেখতে থাকো তোমরা আর কি শিখে নাও। এটা আমার খুব সহজ পদ্ধতি মনে হয় আমার কাছে। তো তোমাদের কাছে তোমরা কিভাবে করো সেটা আমি জানি না ঠিক, তবে এটা আমার কাছে সত্যি করে অনেক সহজ পদ্ধতি মনে হয়। প্রথমে ঘুঁটেগুলো আর কি পেতে দিলাম 2-3টে, তারপরে এই যে সরু সরু কটা কঞ্চি দিয়ে তারপর মোটা কঞ্চিগুলো দেবো, দিয়ে একটা প্লাস্টিক দিয়ে দিলেই ওটা জ্বলে যাবে। তবে আজকে উনুনটা কিন্তু ধরেছিল ঠিকই, তারপরে এই ভিডিও অফ করার পরও আমার উনুনটাও নিভে গেছিলো। তার একটাই কারণ, আগের দিন বৃষ্টি হয়েছিল, তার জন্য উনুনটা একটু ভিজে ছিল। আর ভিজে থাকার কারণেই আর কি, সেই কারণেই আর কি উনুনটা নিভে গেছিলো। তবে অনেক মানে কী বলবো, উনুনটা আমার অনেক ডিস্টার্ব করেছে, ঠিকঠাকভাবে জ্বলেনি আজকে। তো চলো, তো এভাবেই উনুনটা আর কি জ্বালিয়ে নিচ্ছি। চলো জ্বালিয়ে নিই, আর জ্বালাতে জ্বালাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আর সত্যি কথা, এই 1 বছরের ছেলেকে নিয়ে আমার সংসারের যে কাজকর্মগুলো তোমাদের সাথে যে সেই ঠিকভাবে শেয়ার করব, কিন্তু কোনো উপায় নেই আমার। কারণ একটাই কারণ, যে ছেলে আমার সবসময় থাকে না, আর ছেলেকে কাঁদিয়ে আমাকে কোনো কিছু ভিডিও আর কি করতে দেয় না। তোমাদের দাদাভাই বলে ছেলেকে কাঁদিয়ে কোনো কিছু ভিডিও করবে না। এখানে দেখো ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আদিকে নিয়েই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আসলে আদি আমাকে ছাড়া থাকবে না, জানি না ওর একদিন কি হয় আমি খুঁজে পাই না। তবে ও এরকমই ডিস্টার্বটা করে, তো ও ডিস্টার্ব করুক, তবু আমি তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি সব কিছুই। আর ভয়েস ওভারটা শুনতে খারাপ লাগলেও প্লিজ কিছু মনে করো না। এদিকে আমাকে টিয়া পাখিগুলোও খুব মানে ডিস্টার্ব করে, আর এদিকে আদিও একটু ডিস্টার্ব করে। তবে ডিস্টার্ব করলেও আমাকে এইভাবেই কাজকর্ম করতে হবে। এদিকে দেখো তরকারিটাও বুনিয়ে নিয়েছি, আলু পোস্ত হবে। আর এদিকে দেখো ভাত ফুটে গেছে, আর ডালও হবে। ডালটা ভাতে দিয়ে দিয়েছি প্লাস্টিকে করে। আর এই ডাল আমাদের, আমি তো আগের ভিডিওতে বলেছি যে ডালের কৌটো আছে, কিন্তু কৌটোতে আমাদের অতগুলো ডাল কুলায় না। আমাদের ডাল মানে অনেকটা পরিমাণে দেওয়া হয়, তার কারণে ওটা কুলোই না। তো এদিকে দেখো মাছ রান্না হয়ে গেছে, ঠিক আছে, রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে দেখো আদির জন্য পোস্ত করেছি, পেঁয়াজ পোস্ত, ও পোস্তটা বেশি ভালোবাসে। আর এদিকে ডাল করেছি, আর এদিকে দেখো পোস্ত করেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছোট্ট করে লাইক করে সাবস্ক্রাইব করবেন।